ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদ উৎসব এবং এইবারে কিন্তু একেবারে অন্যরকম ঈদ বলা যায় কলকাতা শহরে, কারণ কলকাতা শহরে পুরনো ইতিহাস ভেঙে এবছর রেড রোডের পরিবর্তে সেই ঈদ পালন করা হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আর সেই জন্যই ইতিমধ্যে সকাল থেকে সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন সেখানকার ইসলাম ধর্মাবলম্বী মানুষজনেরা। আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু বিগত দিনে শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন, নবান্ন থেকেই এই ঘোষণা করেছিলেন যে এবছর ঈদ আর রেড রোডে নয়, পালিত হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। এবং সেই মতোই কিন্তু শেষ হলো, নির্বিঘ্নে শেষ হলো বলা যায় ধর্মীয় সেই রীতি। এবং দেখা যাচ্ছে এই দিনের রীতি মানার ছায়া এসে পড়েছে নামাজ পাঠে। অর্থাৎ এতদিনের যে পুরনো রীতি ছিল যেখানে রেড রোডে সকাল থেকে নামাজ পড়া হতো, সেই একেবারে সেই স্থল পরিবর্তন হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। সেখানে কিন্তু যারা ইসলাম ধর্মাবলম্বীরা রয়েছে তাদের কিছুটা হলেও অন্যরকম লাগছে। এবং রাজ্যের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নামাজ পাঠের পুরনো যে রীতি সেই বদল হলো এবং নির্বিঘ্নে সেই রীতি বদল হয়েছে এবং নির্বিঘ্নেই সেখানে নামাজ পাঠ শেষ হয়েছে আমরা জানতে পারছি। এবং নিঃসন্দেহে প্রশ্ন উঠছে যে সাধারণ মানুষের মধ্যে মানুষ এই পরিবর্তনটা কেমন ভাবে নিচ্ছেন। আমরা কিন্তু এই দিকেই নজর রাখবো। কলকাতা শহরের যে ঈদ একেবারে অন্যরকম ঈদ এবছর, কিন্তু আপনাদের আবারও জানিয়ে রাখি এবছর রেড রোডের পরিবর্তে সেই ঈদ পালিত হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবং সকাল থেকেই সেখানে নামাজ পাঠের অনুষ্ঠান চলেছে এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে নির্বিঘ্নে সেই অনুষ্ঠান শেষ হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, আপনাকে স্বাগত। এই মুহূর্তে আপনার কাছে জানতে চাইছি, অর্থাৎ আজ ঈদ, কলকাতা শহরের যে পুরনো রীতি সেই রীতি ভেঙে এই প্রথমবার রেড রোডের পরিবর্তে ঈদের নামাজ পালিত হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সাধারণ মানুষ কিভাবে দেখছে বিষয়টি? সাধারণ মানুষ কিভাবে দেখছে বিষয়টি, সেটার থেকেই বড় প্রশ্ন হলো যে এটা একটা অঘোষিত রীতি হয়ে গেছিল যে রেড রোডে নামাজ পড়া হবে। এটা বহু কয়েক দশক ধরে চলছে, কিন্তু এর আগে মানে রেড রোডের আগে নামাজ পড়া হতো শহীদ মিনার প্রাঙ্গণে। শহীদ মিনার প্রাঙ্গণে যখন নামাজ পড়া হতো, তো সেখানে বৃষ্টি এবং জল জমার কারণে তখন সেটাকে শিফট করা হয় রেড রোডে। কিন্তু রেড রোডের ক্ষেত্রে এতদিন ধরে এটাই হয়ে এসেছে এবং সেখানে আমরা দেখেছি যে রেড রোড বন্ধ করে দিয়ে এই নামাজ চলছে। কিন্তু এই নতুন সরকার আসার পর তারা ঠিক করেছে যে সাধারণ মানুষের অসুবিধে হয় এরকম কোনো কাজ তারা করবে না। কোনো রাস্তাঘাট অবরোধ বা করে কোনো ধর্মীয় যে ধর্মেরই হোক কোনো রকম কাজকর্ম কিন্তু এই মানে মূল রাস্তা যেটা সেগুলো কিন্তু বন্ধ করে করা যাবে না। রেড রোড একটা কলকাতার কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো এই জায়গা যদি বন্ধ করে নামাজ বা অন্য কোনো ধর্মীয় যে কোনো ধর্মেরই হয়, সেক্ষেত্রে সত্যিই তো সাধারণ মানুষ খুব সমস্যার মধ্যে পড়েন। গাড়ি ঘোড়া যাওয়াটার মধ্যে একটা সমস্যা তৈরি হয়। তাই সরকারে এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন যে এবারে নামাজ রেড রোডের পরিবর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে, অর্থাৎ ময়দানে হবে। এবং সত্যি সত্যি সেখানে হয়েছে এবং প্রায় কয়েক লক্ষ মানুষ সেখানে পবিত্র আজকে যে ঈদ উল আজহার যে সেটি পালন করেছেন, কুরবানির যে ঈদ বা বকরি ঈদ তার যে নামাজ তা পড়েছেন। এবং এই পবিত্র ঈদ উল আজহার যে আবহে দেশবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী দুজনেই। প্রধানমন্ত্রী এক স্যান্ডেলে এক বার্তায় দেশের মানুষের সুস্বাস্থ্য ও সম্প্রীতির কামনা করেছেন এবং তিনি বলেছেন যে এই উৎসব সমাজে ভ্রাতৃত্ববোধ ও আনন্দের পরিবেশ আরো গভীর করে তুলুক। অর্থাৎ প্রধানমন্ত্রী এই বার্তায় দিয়েছেন। এবারে যদি আমরা একটু এই বিষয়টা নিয়ে আসি যে আজকে যে বকরি ঈদ বা কুরবানি যেটাকে বলা হয়, সেটা কিন্তু তার একটা বিশেষ মাহাত্ম্য আছে। যে মাহাত্ম্যটা হচ্ছে ইসলামিক ক্যালেন্ডারের যে শেষ মাস সেটাকে বলা হয় জিলহজ্জ। এই যে জিলহজ্জের যে 10 তারিখ কিন্তু এই উৎসব পালিত হয় প্রতি বছর।
এবং এর সঙ্গে কিন্তু একটা ঐতিহ্য জড়িয়ে আছে মুসলিম সমাজের। সেটা হচ্ছে যে হযরত ইব্রাহিম আর তার পুত্র হযরত ইসমাইলের একটা কাহিনী এর সঙ্গে জড়িয়ে আছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই আল্লাহ হযরত ইব্রাহিমের বিশ্বাসের পরীক্ষা নিতে তার সবচেয়ে প্রিয় জিনিসকে কোরবানি করতে বলেছিলেন। আর তখন তিনি তার পুত্রকে কোরবানি করতে রাজি হয়ে যান, কারণ তার সব থেকে প্রিয় জিনিস ছিল তার পুত্র। তো রাজি হয়ে যাওয়ার পরে শেষ মুহূর্তে আল্লাহ তার বদলে একটি দুম্বা পাঠান। তো সেই ঘটনাকে স্মরণ করেই কিন্তু এই কোরবানির রীতি পালন করা হয় প্রতি বছর। এই ঠিক এই সময় এই দিনটাতে এই আমাদের যেরকম হিন্দু সমাজেও নানান উৎসব পালিত হয় বিভিন্ন ক্যালেন্ডারের সময় অনুযায়ী, তেমন ওদেরও একটা ইসলামিক রীতিনীতি মুসলিম সমাজের উৎসব পালিত হয়। এবং এটাই আজকে হয়েছে এবং কলকাতায় এবার প্রথম রেড রোডের বদলে ময়দানেই নামাজের আয়োজন করা হয়েছে। বহু মানুষ সেখানে সকাল থেকে উপস্থিত হয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন, নিজের শুভেচ্ছা জানিয়েছেন। এখন যেটা প্রশ্ন যে বহুদিন বাদে এই যে কলকাতার যে রেড রোড থেকে যে ঐতিহাসিক যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নিয়ে আসা হলো, এই যে দীর্ঘ কয়েক দশকের ঐতিহ্য ভেঙে ট্রাফিক নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থাকে সচল রাখার জন্য কিন্তু এটা করা হয়েছে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে যেরকম প্রতিবার রেড রোডেও যে নামাজ পালিত হতো, এখানেও কিন্তু সেভাবেই পালিত হয়েছে, শান্তিতে নির্বিঘ্নে পালিত হয়েছে। শিল্পা, একদমই দাদা, এবছর কিন্তু একেবারে দেখা যাচ্ছে শহর থেকে জেলা এই ঈদের জন্য বিভিন্ন জায়গায় একেবারে নিরাপত্তা কড়াকড়ি করা হচ্ছে, এর কারণ কি? না, নিরাপত্তা দেখো প্রতিবারই কারণ মানে নিরাপত্তা কড়াকড়ি থাকে। আর এইবারে যেহেতু নতুন একটা সরকার এসেছে, তারা আরো একটু নিরাপত্তা কড়াকড়ি রেখেছে যাতে কোথাও কোনো রকম অসুবিধে না হয়। কারণ আমরা জানি যে সদ্য নির্বাচন শেষ হয়েছে এবং নির্বাচন শেষ হওয়ার পরে নির্বাচন পরবর্তী বিভিন্ন জায়গায় একটু এখনো পরিবেশ একটু অশান্ত রয়েছে, মানে সব জায়গায় নয়, খানিকটা অশান্ত রয়েছে। শান্তি সব জায়গাতে ফিরে এসেছে, শান্তি রয়েছে, কিন্তু কোথাও কোথাও এখন একটু উস্কানিমূলক কিছু যাতে না হয়, সতর্ক দৃষ্টি প্রশাসনের, যাতে এই মুসলিম সমাজের যে উৎসব, এই উৎসবে যাতে কোনো রকম বাধা না পড়ে, কোনো রকম অসুবিধে না হয়, সেই জন্য সরকার সদা সতর্ক। এবং সেই জন্য অন্যান্য বছরে যা নিরাপত্তা নেওয়া হয়, এবছর আরেকটু গুরুত্ব দিয়ে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থাকে রাখা হয়েছে, যাতে মানুষ শান্তিতে এবং স্বচ্ছন্দে তাদের এই উৎসব পালন করতে পারে। একদমই দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস, তিনি সমস্তটাই আপনাদের জানালেন যে ইতিমধ্যে কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইসলাম ধর্মাবলম্বীদের ঈদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান নির্বিঘ্নে সেখানে পালিত হয়েছে এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সারা রাজ্য জুড়েই নির্বিঘ্নে পালিত হয়েছে ঈদ। এবং বিভিন্ন জায়গায় নামাজ পড়ার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু একেবারে নির্বিঘ্নে পালিত হয়েছে। শহর থেকে জেলা বিভিন্ন জায়গায় চলছে ঈদের অনুষ্ঠান।